এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম ভাষার বাংলা প্রশ্নপত্র, যেখানে তোমাদের সময় থাকছে কিন্তু 3 ঘন্টা 15 মিনিট এবং তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে 90 নম্বর এবং 10 নম্বর কিন্তু তোমাদের বাকি প্রজেক্ট রয়েছে। তো প্রথম 15 মিনিট কিন্তু তোমরা প্রশ্ন পড়ার জন্য পেয়ে যাবে এবং বাকি 3 ঘন্টা কিন্তু তোমরা উত্তর লেখার জন্য পাবে। বহিরাগত পরীক্ষার্থীদের জন্য কিন্তু পূর্ণমান হবে কিন্তু 100 নম্বরে এবং নিয়মিত পরীক্ষার্থী বন্ধুদের জন্য হবে কিন্তু 90 নম্বরে। একদিকে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যেখানে 17টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 17 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে 1 করে। 1.1-এ বলেছে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি না যোগ্যতা শূন্য। তো প্রশ্নপত্রগুলো কিন্তু আমি খালি তোমাদের জন্য পড়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে উত্তর সহ মুখস্থ করে নেবে। পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্রগুলো কমন আসবে। আবার তোরা মানুষ হ বাক্যটি নির্দেশ বাক্য, আবেগসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য না প্রার্থনাসূচক বাক্য। 1.3-এ বলেছে ভাববাচ্যে প্রাধান্য পায় কর্তার ভাব, কর্মের ভাব, কর্তৃবাচ্যের ভাব নাকি ক্রিয়ার ভাব। আমি তোমাকে বইটা দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্যের, কর্মবাচ্যের, ভাববাচ্যের না কর্মকর্তৃবাচ্যের। 1.5-এ বলেছে বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইল চেতন। কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 3 দণ্ড, 4 দণ্ড, 5 দণ্ড না 2 দণ্ড। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় কোন সময় নির্দেশ করেছিলেন? অপরাহ্নে, প্রদোষকালে, প্রভাতে না রাত্রে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহ ছিল 1 ডজন, 2 ডজন, 3 ডজন না 25টি। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিদের লেখনী কী ছিল? নলখাগড়া, বাঁশের কঞ্চি, ব্রোঞ্জের শলাকা না হাড়। তবু লিখছে, লুকিয়ে লিখছে। এভাবে লেখার কারণ কি? যেন ভূতে পেয়েছে, যেন স্বপ্নে পেয়েছে, যেন নেশায় পেয়েছে, এক আনন্দের অনুভূতিতে। 1.10-এ বলেছে নদের চাঁদের বয়স হলো 30 বছর, 35 বছর, 40 বছর না 25 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল গেরুয়া, নীল, রামধনু না লাল। 1.12-তে বলেছে আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল অন্ধকার, উদ্ভ্রান্ত, শান্ত না আন্ত। প্রশ্নপত্র 13 দাগে বলেছে কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেন? 1935 সালে, 1936 সালে, 1942 সালে, 1946 সালে। 1.14-তে বলেছে অনুসর্গের প্রধান কারক হলো 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার না 5 প্রকার। 1.15-তে বলেছে বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গতে যুক্ত হয়েছে কি কারক? অধিকরণ কারক, কর্তৃকারক, কর্মকারক না অপাদান কারক। 1.16-তে বলেছে কোন মাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাসে, কর্মধারয় সমাসে, বহুব্রী সমাসে না দ্বিগু সমাসে। যে সমাসে পূর্বপর্বে উপমেয় ও পরপদে উপমান ও সাধারণ ধর্ম উভয় থাকে তাকে কি বলে? রূপক কর্মধারায়, উপমিত কর্মধারায়, উপমান কর্মধারণ নাকি সাধারণ কর্মধারায়। 2 দাগে বলেছে কম বেশি 20টি শব্দে নিজের প্রশ্নগুলো উত্তর দাও, যেখানে 19টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 19 নম্বর। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। নদীর বিদ্রোহর গল্পের লেখকের প্রকৃত নাম কি? অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল? বিকেল চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা ওঠার কথা বলা হয়েছে? তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? পরম সুখ কাকে বলে যান? বক্তা কাকে পরম সুখ বলেছেন? 2.2 বলেছে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। বিস্মিত হইলে বালা কি দেখে বিস্মিত হয়েছিল? যথা বিহন্ন কালীরূপী কিরীটি। বিহন্ন কালীরূপী কিরীটি কে? সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। কারা কি ঘোষণা করলো? অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান গাইবে? 2.3 বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। পরিভাষার উদ্দেশ্য কি? তাতে অনেক মুশকিল পড়েছেন। কিসে মুশকিল পড়ার কথা বলা হয়েছে? ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? বাস ভ্যাবাচাকা খেয়ে গেল। ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? যে কোনো 8টি প্রশ্নের উত্তর পথে হাঁটো ভাববাচ্যে রূপান্তর করো। প্রত্যেকে বাসবাক্য সহ সমাসের নাম করো। উক্ত কর্তা কাকে বলে? এক মিশ্র বাক্যের উদাহরণ দাও।
কদাকার পদটির বাচবাক্য সহ সমাসের নাম করো। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরণের প্রধান শর্ত কি? অপাদান কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও। অনুসর্গযোগে কারকের একটি উদাহরণ দাও। বাচবাক্য কাকে বলে? আমি ছিলাম কালি কলমের ভক্ত। বাক্যটি প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 6টি শব্দে উত্তর দাও, যেখানে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের জন্য মান থাকছে কিন্তু 6 গুণ 1 6টি প্রশ্ন লিখতে হবে 3 করে। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, যেখানে 3টি প্রশ্নের মান থাকছে কিন্তু একটি প্রশ্নের মান থাকছে কিন্তু তোমাদের 6 করে। যেখানে একটি প্রশ্নের মান থাকছে কিন্তু তোমাদের 3 করে। দুটো প্রশ্ন যদি তোমরা লেখো তাহলে কিন্তু 6, কিন্তু তোমাদের কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তা: আহ্লাদে কাঁদো কাঁদো কেন? এতে দুজনেরই ভয় কেটে গেল। দুজন কে কে? কীভাবে তাদের ভয় কেটে গেল? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.2 আছে, যেটা একটার জন্য কিন্তু তোমাদের থাকছে কিন্তু 3 নম্বর। পৃথিবী হয়তো গেছে মরে। কোন কবিতার উদ্ধৃতি? উদ্ধৃতির অংশ পরিস্ফুট করো। এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি? জননী কে, তার কেন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে? কম বেশি দেশটি শব্দের মধ্যে উত্তর দাও, যার প্রশ্নের মান থাকছে 5 করে। পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। কাদের ভালোবাসার কথা বলা হয়েছে? পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও। নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ কি কৈফিয়ত দিতে পারে? এভাবে ভালোবাসার কি পরিণতি হয়? কম বেশি দেড়শো শব্দের মধ্যে একটি প্রশ্ন উত্তর দাও, যেখানে 5 নম্বর থাকছে তোমাদের। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে এই কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল? না নমিপুত্র পিতার চরণে করে ওঠে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো। 6 থেকে বলেছে কম বেশি দেড়শো শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করেন? আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার কথায় ফাউন্টেন কিনতে গিয়েছিল, তার ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো। কম বেশি 125 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যেখানে তোমাদের প্রশ্নের মান থাকছে কিন্তু 4। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আপনাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন, তিনি কেন কি ভিক্ষা চেয়েছেন, তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন, তিনি কি সামান্য পরিচয় দিয়ে রাখলেন? কম বেশি দেড়শো শব্দের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, যেখানে তোমাদের মান থাকছে কিন্তু 10। গাছে অনেক দূর উঠে গেছি, বই কেড়ে দিলে নামতে পারবো না। বক্তা কে, তার এই কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। কোনি উপন্যাস অবলম্বনে প্রতীক্ষক কৃতিসিংহের চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। বারণী কি, বারণী উপলক্ষে গঙ্গা তীরের যে দৃশ্যটি কোনি উপন্যাস ফুটে উঠেছে তা লেখো। চলিত বঙ্গানুবাদ অনুবাদ করো, যেখানে তোমাদের থাকছে কিন্তু 4 নম্বর। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ। আইডল পারসন হ্যাভ নো প্লেস অন আর্থ। ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিস রেগুলারলি। কম বেশি দেড়শো শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, যেখানে তোমাদের থাকছে কিন্তু 5 নম্বর। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। জলের অপচয় রোধে সচেতনতা শিবির এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। কম বেশি 400 শব্দের মধ্যে একটি অবলম্বনে কিন্তু প্রবন্ধ রচনা লিখতে হবে। বন সংরক্ষণ, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সময়ের মূল্য। পরীক্ষার জন্য কিন্তু দৈনন্দিন জীবনে বিজ্ঞানের কুসংস্কার বা বিজ্ঞানের ভালো এবং খারাপ, এইগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। এবং সময়ের মূল্য কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নগুলো আছে, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও, যেখানে 4 থাকছে 4টি প্রশ্নের জন্য। অপেক্ষা করেন হরিদা। হরিদার অপেক্ষার কারণ কি? অসুখী একজন কবি, তার বাংলা অনুবাদ কে করেন? গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে কি পাওয়া গিয়েছিল? আসছেন নবীন গাড়া। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটি কী ছিল? কম বেশি 60 শব্দের মধ্যে 2টি প্রশ্ন উত্তর দাও, যেখানে থাকছে কিন্তু 6 নম্বর। আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এই কথা বলা হয়েছে? তাকে এই কথা বলা হয়েছে কেন? তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা? তারা কেন স্বপ্ন দেখতে পারলো না? ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি? তো এই ছিল কিন্তু তোমাদের 10ম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যেটা কিন্তু তোমাদের 2 তারিখে পরীক্ষা হতে চলেছে। তার আগে কিন্তু তোমরা দেখে নাও। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।